আক্রমণাত্মক ক্রিকেট খেলে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ জিততে চায় বাংলাদেশ। সিলেটের কন্ডিশনের সঙ্গে আবুধাবির মিল খুঁজে পান লিটন দাস, যা এশিয়া কাপে দলকে মানিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করেন অধিনায়ক। এছাড়াও জুলিয়ান উডের পাওয়ার হিটিং কৌশল কার্যকর করার চ্যালেঞ্জ নিতে চান তানজিদ ইমনরা। এশিয়া কাপে গ্রুপ পর্বের সব ম্যাচ আবুধাবিতে। সঠিক প্রস্তুতি নিশ্চিতে সিলেটে অনুশীলনের মূল পর্ব নেদারল্যান্ডস সিরিজ বাংলাদেশের। অধিনায়ক লিটনের চোখে লাক্কাতুরার উইকেট কন্ডিশন আদর্শ। ডাচদের সিরিজ হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় দল। অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। আমাদের হাতে ওই অপরচুনিটি থাকে, কিছু প্লেয়ার চেক করার আমরা করবো, বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট, সো আপনাকে জেতার জন্য যেতে হবে। নেদারল্যান্ডস সিরিজে বড় রান তোলার লক্ষ্য তানজিদ ইমনদের। 200 বা তার বেশি স্কোর করার অভ্যাস জরুরি। পাওয়ার হিটিংয়ে জুলিয়ান উডের বিশেষ কৌশল রপ্ত করতে চায় টাইগাররা। কেউ আসলে 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি। 200-250 রান করার একটা হ্যাবিটেরও বিষয়। আমরা যদি করতে পারি খুবই ভালো, না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতা চেষ্টা করব। এশিয়া কাপের সেরা কম্বিনেশনের খোঁজে নেদারল্যান্ড সিরিজে চোখ ম্যানেজমেন্টের। হারজিতের চিন্তা পেছনে ফেলে ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রত্যয় লিটনের। সাইফ সোহানদের অন্তর্ভুক্তি দলের ভারসাম্য বাড়িয়েছে। আমি তো ভেরি হ্যাপি যে আমার টিমে 2জন প্লেয়ার ইনক্লুড হয়েছে। বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। 2টা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে, একটা টিম হারবে, বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় না। সিলেটে টানা বৃষ্টিতে প্রস্তুতি সারতে পারেনি দল। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা। প্রথম টি-20 30 আগস্ট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।